নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বাজে এখন সকালের 5টা 50। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। অনেকক্ষণ হলো উঠে ওদিকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে এলাম রান্নাঘরে। এখন এই রান্নাঘরটা মুছবো। আর জানেন তো সবাই, যেহেতু আজকে শনিবার বলে সব কিছুই একদম ধোয়াধুয়ি চুবড়ি সব কিছু ধোয়াধুয়ি করে নিয়েছি। এখন এই যে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নেবো, তারপরে চাটা বসাবো। আর শুনুন, আজ থেকে পড়া স্যারের কাছে, স্যারের ছুটি ছিল ওই পুজোতে কটা দিন। ওই সামনে শনিবার পঞ্চমী থেকে ছুটি দিয়েছিলেন, দশমীর পরের দিন মানে একাদশী দিন পর্যন্ত। আজকে সকাল 8টা থেকে পড়াবেন মেসেজ করেছেন কালকে। তো শুনুন, আজকে 8টা থেকে পড়া। চলুন তাহলে এদিকে মোছামুছি করে নিই। আবার আজকে বিকালবেলা নাচের ক্লাসও আছে। ভাত বসিয়ে দিলাম, অন্যদিকে এই যে চাটা গরম করে নিচ্ছি। মা কাকাকে দিয়ে দেবো, আজকে রেশন দেবে। চুপিগুলো যে ওদিকে উপর করে রেখেছি, এদিকে এই যে রান্নাঘরটা মুছে নিয়েছি। আর এদিকে এই যে এক বালতি কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি। আর সেই বেড কভার পিলো কভারগুলো ছিল, অনেকদিন হলো কাচাই হয়নি। আজকে সব ভিজালাম। কাকার প্যান্ট শার্ট এই করতে এক বালতি হয়ে গেছে। তো এগুলো জল এলে কাচবো, এখান থেকে ভিজিয়ে রেখে দিলাম। জল এলে সোনুকে দিয়ে এসে তারপরে কাচতে বসবো। ততক্ষণ আমার এদিকে রান্নাটা হয়ে যাবে। আর আমি একটা নিরামিষ তরকারি রান্না করে নেব। মা আসার সময় মাছ ফাছ কিছু যাই হোক আনলে ওদের একটা রান্না করে দিলে হয়ে যাবে। চলুন তাহলে এদিকে চাটা দিয়ে দিই মা আর কাকাকে। বাবার তো একবার বেডটি খাওয়া হয়ে গেছে, দ্বিতীয়বার আবার খাবে। এখন ব্রাশ করছে, ব্রাশ করে নিয়ে না, এখন ব্রাশ করে নিয়ে মানে বাইরেটা দাঁড়িয়ে আছে, আমি ভুল বললাম। কী করছে আমি নিজেও দেখিনি। এই যে এদিকে সবজিগুলো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি তরকারি। ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি হিং দিয়ে প্রথমে এই যে সবজিগুলোকে ছাঁটিয়ে নিচ্ছি। আলু, বেগুন, ফুলকপি, কুমড়ো, টমেটো দিয়ে একটা মিক্স তরকারি রান্না করবো। ওই একটুখানি মাখা মতন হবে। এদিকে এই যে ভাতটা তুলে নিয়ে আসছি, ভাতটা হচ্ছে। এবার এটাকে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, ভালোভাবে ছাঁকলে নেবো। ঢাকা দিয়ে দিলাম সুমির জন্য। এখানে যে হাফ বেগুন দিয়েছি তরকারিটা, হাফ বেগুন ওই বেগুনে দেখি ভেজে নিলাম। এবার আসার সময় দেখি ওই একটু সুমিকে যখন আনতে যাবো তখন এবার একটুখানি মাছ ফাছ কিছু নিয়ে এলে রান্না করে দিলেই হয়ে যাবে। 8টা থেকে পড়া মানে ছুটি হতে কিছু না হলে ওই 9:30 মতন বাজবে। এদিকে আবার দেখছি কাপড় চোপড়গুলো ভিজে রাখলাম, আবার এই সকালবেলা হুড় করে বৃষ্টি চলে এলো। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, যেমন বজ্রাঘাত তেমনি বৃষ্টি। জোরে জোরেই বাজগুলো পড়ছিল। আমি তো ভয়ে সব জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। একটুখানি মশলা বেটে নেবো, ওই জিরে আদা এগুলো একটুখানি মশলা বাটবো। চলুন তাহলে মশলাটা বেটে নিই। বের করে এনেছিলাম সবজি রাখাতে, বের করে এনেছিলাম। ওর মধ্যে খানিকটা কুমড়ো রেখে দিয়েছি, আর দুটো কুমড়ো দিয়েছি, টমেটোগুলো বের করে রেখেছি। এদিকে শশাগুলোকে বের করে রাখলাম, শশাগুলো ধুয়ে রাখলাম। ধুয়ে রাখা এগুলোকে শশাগুলো মাছগুলো কীরকম শুকনো মতন হয়ে গেছিলো, এগুলো সব কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু পরিষ্কার করে রাখবো, কালো মতন করে দিয়ে দিলাম। এমনি একটা কে যেন আমি কাপড়গুলো ভিজিয়ে দিলাম। এদিকে যে শিলতে একটুখানি মশলা বেটে নিয়েছি, জিরে আদা আর সামান্য একটুখানি সর্ষে দিয়েছি। মিক্স তরকারিতে একটুখানি সর্ষে না দিলে ভালো লাগে না। ভালোভাবে কষে নেওয়ার পরে মশলা দিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে, ওই বাড়িতে যে লঙ্কা গুঁড়ো ছিল ওটাই দিচ্ছি। এখন আর ওই বাইরের মশলাগুলো কমই অ্যাড করছি, কেন মানে সবারই বলতে গেলে মায়ের আর আমার বিশেষত গ্যাস্ট্রিকের প্রবলেম চলে এসছে অনেকটাই তেল মশলা খেতে খেতে। তবু কী বলুন তো, তেলটা কম হচ্ছে না, যাই হোক সেই জন্য আর ওই কুকনি লঙ্কা গুঁড়োটা দিইনি। ওই জন্য তরকারিটা ঠিক এভাবেই দেখা যাচ্ছে। কালার তো দেখলে হবে না, নিজের শরীরটা আগে দেখতে হবে, তাই না? ভাতটা হচ্ছে, 7টা বাজে। এবার যাচ্ছি সোনুকে তুলে দেবো আমি। সে বেরিয়ে রেডি হতে এই যা বৃষ্টি রে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতন। তরকারিটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে নেবো। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। বা ওদিকে জলটাও এসে গেছে। সোনুকে দিয়ে এসে আমি একদম কাপড় কাচতে বসে পড়বো। মা রেডি হচ্ছে রেস্টুরেন্টে যাবে বলে। তো চলুন তাহলে তরকারিগুলো নিচে নামিয়ে নিই। এই যে ভাত তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি।
এবার যাব আমার ঘরে, বিছানাটা তুলবো। শুনো এই রেডি হচ্ছে, এগুলো সব বাইরে রাখবো। বেলটাও এসে গেছে, বেজে গেছে 8:30 মতন। চলে এসেছি আমি, 15 মিনিট হলেও চলে এসেছি। এসে একটুখানি বসেছিলাম। আসার সময় যে বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা রান্না করবো। এটাই ভাবনা চিন্তা চলছে যে আগে রান্না করব না আগে কাপড় জামাগুলো কাচবো। এটাই কি করব ভাবছি, জলেরও কোনো ভরসা নেই। এদিকে অনেকগুলো কাপড় জামা আছে, দেখা যাক কি করছে। বাবার সাইকেলটা এখানটা বের করে রেখে আমার সাইকেলটাই তো নিয়ে গেছিলাম। আসার সময় একটুখানি হাওয়া দিলাম, অনেক দিন হলো সেই সাইকেলে চাপাচুপি আর নেই। আবার ভাবছি যাওয়ার সময় শুনো সাইকেলটা নিয়ে যাব। বিছানা সব ঝেড়ে ঝুড়ে ঘরগুলো ঝাঁট দিয়ে গেছিলাম, ছাতুর শরবত গুলিয়ে দিয়েছিলাম, ওগুলো ওখানেই পড়ে আছে। পুরো 9টা। এদিকে এই যে মাছটা পেয়েছে, লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি, পরে রান্না করব। কাপড় চোপড়গুলো আগে কেচে নেবো, হাওয়া দিচ্ছে শুকনো হয়ে যাবে। শুনুর আবার 9:45টার সময় ছুটি হবে, 45 মিনিট হাতে আছে। তার মধ্যে আমাকে কাপড় চোপড় কেচে কুচে সব শুকনো দিয়ে রেডি হয়ে যেতে হবে। এলে রান্না বান্না করবো। বাবাকে দুটো মুড়ি দিয়ে দিই। ঠিক আছে 9:45, এবার যাবো শুনুকে আনতে। আর এদিকে চানটা হয়ে গেছে, এলে পুজো করবো, সব কিছু জোগাড় মন্ত্র করে দিয়ে গেছি। আর ওদিকে কাপড় জামাও সব কাচা হয়ে গেছে। এখানে বলতে বলি চান করতে করতেই মানে বৃষ্টিটা চলে এসেছে। জাস্ট আমার কাপড় কাচা শেষ হয়েছে, তখনই বৃষ্টিটা আসছে। তারপরে ছাদ দেখতে যাইনি, এখানে আসছে। আমি এখানে আছি নিচে, আমি এসে শুকনো দেবো। আগে শুনুকে নিয়ে আসি। মা কই এখনও আসেনি। এবার আমি যাবো শুনুকে আনতে। শুনুর সাইকেলটা নিয়ে যাব, কারণ ওর সাইকেলটাও হাওয়া দিতে হবে। এই যে বেজে গেছে 10টা 10, চলে এসেছি। 10 মিনিট হলে এসেছি। এসে বাবাকে পাঠালাম, মা ফোন করেছিল রাস্তায়, বাবাকে যেতে বলে পাঠালাম। যাওয়ার সঙ্গে শুনু সাইকেলটা নিয়ে গেছিলাম, এসে সাইকেল ফাইকেল তুললাম। আগে পুজোটা করে নিই, তারপরে গিয়ে ছাদে সব শুকনো দিয়ে আসবো। রান্না বান্না করবো, কখন কি করব। আবার বিকালে 3:30 থেকে নাচের ক্লাস, জানেন, মেসেজ দিয়ে দিয়েছে। কি অবস্থা, যেদিনকে দেখবেন দেরি হয় সেদিনকে সব দিক থেকেই দেরি হয়ে যায়। চলুন তাহলে পুজোটা আগে করে নিই, তারপরে। বাজে আমার 11:30, ভাত খাচ্ছি। সকালে আর টিফিন কিছু হয়নি আজকে, টাইমই হয়নি। নিরামিষ তরকারি নিয়েছি, শশা কেটে নিয়েছি। সুন্দর দিকে খাওয়া হয়ে গেছে। বেগুন ভাজা, চিংড়ি ভাজা, তরকারিটা বসে দিয়ে এসেছি, হচ্ছে। এই কিছুক্ষণ আগেই একদম ঢেলে দিয়ে গেল বৃষ্টিটা, আর বলুননি, সব ভিজে গেছিলো জানেন। আবার সব নিকুড়ে নাকুড়ে দিয়ে এই এলাম ছাদ থেকে। এই তো আবার দেখছি রোদ বেরিয়েছে। রান্নাবান্না তো হয়ে গেছে, বাসন বাসন মোটামুটি সব কমপ্লিট। একটুখানি বসবো। এইবারে বৃষ্টি এলে কিন্তু সব কিছু তুলে নিতে হবে, শুকনো হোক চাই না হোক, সিঁড়ি ঘরে সব মিলে দিতে হবে। শুনো এখানে এই যে আঁকা করছে বসে বসে, ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, শুধু রঙটা বাকি আছে, রঙগুলো করছে বসে বসে। আজকে এখন দুপুরের 1:45, সমানে বৃষ্টি হয়ে গেছে। একবার করে থামছে হচ্ছে, জানি না কীভাবে নাচের ক্লাস যাবো। 3:30 থেকে বলেছে হবে। ওদিকে আমার রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট, সব জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো। আপনাদের দাদা আবার এলে তো রাত্রিবেলা বলবে ফ্রিজের জল খাবো, জলগুলো সব ভর্তি করে রাখলাম। আর এদিকে এই যে আটাটা মাখিয়ে দিয়ে গেলাম। এদিকে এই যে চা হচ্ছে, এদিকে হচ্ছে লাল চা, আদা দিয়ে, আদা, চিনি আর একটুখানি ওই বিট লবণ যাকে বলে, ওইটা দিয়ে একটুখানি করি আমি প্রত্যেকবারে। হাজমোলাটা শেষ হয়ে গেছে, সেই জন্য বিট লবণ দেওয়ার কথা। এদিকে এই যে দুধ চাটা হচ্ছে আপনাদের দাদার জন্য। আবার বৃষ্টি হলে, এইভাবে বৃষ্টি হলে আমি যাবো না, কীভাবে যাব। একটুখানি যে রেস্ট নেবো তখন থেকে, সেটাই হচ্ছে না। ওদিকে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, কাকাই শুধু খাচ্ছে। কাকা খাওয়া হয়ে গেলে বাসনটা মেজে দিলে ব্যাস কাজ কমপ্লিট। সব কিছু গুছিয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখে নিয়েছি। ভালোভাবেই বৃষ্টিটা হচ্ছে, জানেন। 55 বাজে, চলে এসেছি। ওদিকে চা হয়ে গেছে, সব বন্ধ করে দিয়ে চলে এসেছি গ্যাসটা। বাইরে একদম ভালোভাবেই বৃষ্টি ঢালছে। এখানে শুনু আর আমি দুজনে এখনো শুয়ে আছি খাটের উপরে। বৃষ্টি পড়ছে, ভালো হয়েছে, বৃষ্টি থেকে ভিজতে ইচ্ছা করছে। 55 বাজে, চলে এসেছি। ওদিকে চা হয়ে গেছে, সব বন্ধ করে দিয়ে চলে এসেছি গ্যাসটা। বাইরে একদম ভালোভাবেই বৃষ্টি ঢালছে।
এখানে শুনু আর আমি দুজনে এখনো শুয়ে আছি খাটের উপরে। বৃষ্টি পড়ছে, ভালো হয়েছে। বৃষ্টি থেকে ভিজতে ইচ্ছা করছে। 3:50 বাজে। আজকে যাইনি নাচের ক্লাস এই বৃষ্টির কারণে। এই যে ছাড়ছে হচ্ছে সেই জন্য যাওয়া হয়নি। কালো মতন করে দেখুন না। এবার বলুন না চলে গেলেও আসবো কী করে? সন্ধ্যের দিকে হয়তো দেখা যাবে আরও বেশি পরিমাণে হচ্ছে বৃষ্টিটা, ওই জন্য যাইনি। আর এই যে মার সাথে বসে এখানে লজেন্স করছি, মা আমি দুজনে। বাবা ওখানটা চেয়ারে বসে আছে। শুনু রেডি হয়ে পড়েছিল, কী করা যাবে, যাই হলো না আর কি। এই বৃষ্টিতে কী করে মানুষ যাবে বলুন না? ভালোভাবেই বৃষ্টিটা হচ্ছে। বেজে গেছে সন্ধ্যে 6টা। ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। রুটিটা করছিলাম, গরম গরম রুটি নিয়ে চলে এসেছি। একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়েছি রুটিটা। এই জন্য ইঞ্চি শশা, সে 11:30 সময় ভাত খেয়েছিলাম, আর কিছু খাইনি। অনেকক্ষণ হলো খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম সন্ধ্যে দিয়ে দিয়ে একেবারে গরম গরম রুটি আর তরকারি খেয়ে নেবো। তো আজকে আর ব্লগটা বেশি করে বলছি না, আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আর একটি নতুন ব্লগ নিয়ে। টাটা।